অ্যানালাইসিসের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আজকে শুরু করব। লিমিট পয়েন্ট। এই লিমিট পয়েন্ট কার হয়, লিমিট পয়েন্ট কি, এ সম্পর্কে আজকে জানব। একটা সাবসেট নেব, সাপোজ সেটা ক্যাপিটাল এস। এই সাবসেটটা আর এর একটা পয়েন্ট নিলাম, যাই রিয়াল নাম্বার এটা, অর্থাৎ এই পয়েন্টটি ইন ক্যাপিটাল আরে আছে। এই যাই পয়েন্টটি এসের লিমিট পয়েন্ট বলবো যাইয়ের কোন গুণ থাকলে, এই জায়গাটা বুঝে নেওয়া যাক। সাপোজ যাইকে ঘিরে আমরা একটা নেইবারহুড তৈরি করলাম, সে যে কোনো নেইবারহুড। এই নেইবারহুডের মধ্যে যদি যাই ছাড়া আরও একটি পয়েন্ট থাকে এসের, এইরকম প্রত্যেকটা নেইবারহুডের জন্য যদি ঘটে, তাহলে যাইয়ের এই বিশেষ গুণ থাকার জন্য যাইটা লিমিট পয়েন্ট হবে এস সেটের। তাই একটা সেট তার লিমিট পয়েন্ট যাই হবে কি না, এটা পরীক্ষা করার নিশ্চয়ই আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। এবার আমরা ভাষাটা দেখব, চলো যাই ভাষাটা। তাহলে আমরা একটা সাবসেট নিচ্ছি আর এর, লেট এস বি এ সাবসেট অফ আর। একটা পয়েন্ট এ পয়েন্ট যাই ইন আর is said to be a limit point of S if every neighborhood of যাই contains a point of S other than যাই। এখন দেখো, এভরি নেইবারহুড অফ যাই, যাইয়ের প্রত্যেকটা নেইবারহুডের মধ্যে এসের একটা পয়েন্ট থাকবেই যাই ছাড়া। তাহলে যাইটাকে আমরা লিমিট পয়েন্ট বলছি। তাহলে আমরা এইটাকে এইভাবে বলতে পারি, দেখো তো, সাপোজ আমরা এই ইপসাইলন একটা গ্রেটার দ্যান 0 এটা ধরে নিলাম, লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0। তাহলে যাইয়ের একটা নেইবারহুড বানাচ্ছি, অবশ্যই যাই মাইনাস ইপসাইলন যাই প্লাস ইপসাইলন, এই নেইবারহুডটাকে এন যাই ইপসাইলন এইভাবে চিহ্নিত করা হয়। এখন এই যাইয়ের যে ইপসাইলন নেইবারহুড, সেখান থেকে যাই এলিমেন্ট বাদ দিলাম, তাহলে এটা ডিলিটেড নেইবারহুড তৈরি হলো। কার ডিলিটেড নেইবারহুড? যাইয়ের। এই ডিলিটেড নেইবারহুডের মধ্যে এসের একটা কমপক্ষে এলিমেন্ট থাকবে, মিনস ইন্টারসেকশন এস এটা ফাই হবে না, এটা ম্যাথামেটিক্যালি দেখানো হলো। অর্থাৎ শেষে যে ভাষাটা লেখা হয়েছে না, ইফ এভরি নেইবারহুড অফ যাই, দেখো এভরি নেইবারহুড অফ যাই, এভরি নেইবারহুড তৈরি করার জন্য আমরা ইপসাইলন গ্রেটার দ্যান 0 চুজ করলাম। এই ইপসাইলনটা আরবিট্রারি,
সেই কারণে এই নেইবারহুডটা আমরা আরবিট্রারি চুজ করলাম। তাহলে এটা কি বলতো, এটা হলো নেইবারহুড। কার নেইবারহুড? জাইর। আর এইখান থেকে এই যে এই অংশটা যেটা পেলাম এটা কি বলতো, এটা হলো ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুড অফ জাই। তাহলে ডিলিটেড নেইবারহুড অফ জাইয়ের মধ্যে এসের কমপক্ষে একটা এলিমেন্ট থাকবে। তো যেহেতু ইপসিলন আরবিট্রারি, তাই প্রত্যেকটা নেইবারহুডের মধ্যে জন্য যদি এই ঘটনা ঘটে তাহলে নিশ্চিতভাবে আমরা বলবো জাই হলো লিমিট পয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো জাই ইজ এ লিমিট পয়েন্ট। কার লিমিট পয়েন্ট? এসের লিমিট পয়েন্ট। এখন লক্ষ্য করে দেখো, আমরা একটি এক্সাম্পল দিয়ে এই জায়গাটা বোঝার চেষ্টা করছি, তারপরে আমরা এটাকে আরেকবার দেখে নেব। ধরো একটা সেট নিলাম, খুব পরিচিত সেট 1, হাফ, 1/3। এটা যে কত জায়গায় কাজে লাগে, যতদিন পড়বে রিয়াল অ্যানালাইসিস এবং অ্যানালাইসিস, তুমি এই সেটের কালেকশনটি সর্বদা পাবে। আমরা এই সেটের কি কোনো লিমিট পয়েন্ট আছে এটা আমরা দেখব। তো সেটের লিমিট পয়েন্ট কোথায় থাকে? এস সেটের লিমিট পয়েন্ট এটা একটা রিয়াল নাম্বার। তাহলে একটা রিয়াল নাম্বার কি এই এসের লিমিট পয়েন্ট হবে এবং কোন রিয়াল নাম্বার এসের লিমিট পয়েন্ট হবে? এইরকম লিমিট পয়েন্টসের কালেকশন আমরা দেখব। তো দেখো, আমরা জানি যে রিয়াল সেট অফ রিয়াল নাম্বারস, এইটার কালেকশন, পয়েন্টসের কালেকশন আনকাউন্টেবল সংখ্যক। তো এই আনকাউন্টেবল সংখ্যক পয়েন্টসের কোনগুলো লিমিট পয়েন্টস হবে এসের, এটা আমরা দেখে বুঝবো কি করে? তার আগে এস সেটটাকে আমরা রিয়াল অ্যাক্সিসে ওই বিন্দুগুলোকে আমরা প্লট করি। চলো দেখে নিই। রিয়াল অ্যাক্সিস নিলাম, এটা রিয়াল অ্যাক্সিস। এর এই পয়েন্টটি 0, এটা 1 বললাম, আর এটা -1। এখন এই বিন্দুগুলো আমরা প্লট করব। কোন বিন্দুগুলো? 1 কোথায় বলবে? দেখো এটা হলো 1। হাফ, 0 এবং 1 এর মধ্যবিন্দু, এটা হলো হাফ। আর 1/3, তাহলে 0 এবং 1 এর প্রায় এইরকম পয়েন্ট হবে, 3 ভাগের 1 ভাগ নেব, তাহলে এটা 1/3। এই হলো 1/4। এইভাবে পয়েন্টসগুলো চলতে থাকবে। লক্ষ্য করে দেখো, এই পয়েন্টসগুলো ক্রমশ কোন দিকে এগোচ্ছে বলো তো? একদম 1/5, 1/6 এইভাবে কোন দিকে এগোচ্ছে? খুব ছোট হচ্ছে, তাই না? যত ছোট হচ্ছে দেখো, এখানে 1 এবং হাফের মধ্যে যে দূরত্ব, হাফ এবং 1/3 মধ্যে যে দূরত্ব, এই দূরত্ব থেকে এই দূরত্ব ছোট। হাফ থেকে যে 1/3 থেকে 1/4 যে দূরত্ব, এই ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো ডিস্ট্যান্সেসের থেকেও এটা কম। এইভাবে অনবরত বিন্দুগুলো ক্রমশ এগোচ্ছে আর তাদের মধ্যবর্তী দূরত্বগুলো কমাচ্ছে। এইভাবে চলতে চলতে কোথায় যাবে এই ধারণাটা কি আমাদের মধ্যে তৈরি হয়েছে সেটা দেখে নেই। আমরা কি বলবো যে এইটা ধরো এই বিন্দুটা এখানে যত বিন্দু আছে সবাই -1 এর কাছে এসে ভিড় করছে, এইটা বললে কি বিশ্বাস করবে?
কখনোই না। তেমনি -2, -3, -4 ওই দিকে কি এই সেটের বিন্দুগুলো এগোচ্ছে? উত্তর নাই হবে। তাহলে এই সমস্ত বিন্দুগুলো সেটের কোন দিকে ধাবিত হচ্ছে? 1/6, 1/7 মানগুলো ক্রমশ কমছে, কিন্তু দেখো পজিটিভ, এরা রিয়াল নাম্বার, এরা আবার লক্ষণীয়। পরপর দুটো এলিমেন্টস ওই সেটের যদি নিই, তাহলে তার আগের দুটো এবং পরের দুটোর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বগুলো ক্রমশ কমছে যত অরিজিনের দিকে আমরা যাচ্ছি। তাই লক্ষ্য করে দেখো তো, এই সেটের কোনো বিন্দু কি 0 হবে? 0 কি এই সেটের একটা পয়েন্ট? নিশ্চিত না। কিন্তু সমস্ত বিন্দুগুলো যেন ধাবিত হচ্ছে কোন দিকে? 0-র দিকে। তাই এই বিশেষ পয়েন্ট 0, এইটাকে আমরা লিমিট পয়েন্ট বলছি। তাই লিমিট পয়েন্টটাকে আমরা এইভাবে দেখাচ্ছি। দেখো তো, এই দেখো, এইটা বিশেষ একটা পয়েন্ট, রেড কালার দিয়ে এটাকে, এই সমস্ত এলিমেন্টসগুলো কোন দিকে আসছে? অবশ্যই 0-র দিকে। তাহলে এই 0টাই হলো এই সেটের একটা লিমিট পয়েন্ট। কেন লিমিট পয়েন্ট সেটা দেখা যাক এবার। আমরা 0কে ঘিরে নেবারহুড তৈরি করব। ধরো 0কে ঘিরে এরকম একটা নেবারহুড তৈরি করলাম। দেখো, এই নেবারহুডের মধ্যে 1/3 একটা এলিমেন্ট আছে, তো আমাদের একটা এলিমেন্ট হলেই চলবে। আবার নেবারহুডটাকে ছোট করছি। দেখো, এর মধ্যে 1/4, 1/5 আমাদের এলিমেন্টস আছে। আরও ছোট করো। তাহলে ক্রমশ যদি এইভাবে ছোট নেবারহুড নিতে থাকি, তবুও সেই নেবারহুডগুলির মধ্যে এস সেটের এলিমেন্ট একটা পাবই। তাহলে এইভাবে যদি অনবরত নিতে থাকি, তাহলে আমরা এই নেবারহুডটা খুবই ছোট্ট হচ্ছে, অথচ আমরা নিতে পারবো অসংখ্যভাবে, এবং প্রতি ক্ষেত্রেই একটি করে আমরা এস সেটের পয়েন্ট পাবো। তাহলে কি এটা দাঁড়ালো না? আমরা প্রথমে যে নেবারহুডটা নিয়েছিলাম, লক্ষ্য করে দেখো, এই যে নেবারহুডটা, এই নেবারহুডের মধ্যে তাহলে এসের অসংখ্য এলিমেন্ট থাকলো। তাহলে এই সংজ্ঞা অনুসারে যে লিমিট পয়েন্ট হবে, সেই পয়েন্টকে ঘিরে আমি যে কোনো একটি নেবারহুড যদি নির্দিষ্ট করে দিই, তাহলে সংজ্ঞা অনুযায়ী ওই পয়েন্টকে ঘিরে যে নেবারহুডটি নির্দিষ্ট করলাম, সেই নির্দিষ্ট নেবারহুডের মধ্যে অসংখ্য এলিমেন্টস ওই সেটের থাকবেই। এটা লিমিট পয়েন্টের একটা বৈশিষ্ট্য। এটা একটা থিওরেম আছে যে একটা সেট যাই যদি ওই সেট এসের লিমিট পয়েন্ট হয়, তাহলে যাইকে ঘিরে অসংখ্য যে কোনো নেবারহুড যদি নেই, তার মধ্যে অসংখ্য এলিমেন্টস থাকবে এস সেটের। তাহলে যাই একটা লিমিট পয়েন্ট, যাইকে ঘিরে তাহলে যদি অসংখ্য এলিমেন্টস যাইয়ের কাছে থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলবো যে এই যাইটাই হলো ওই সেটের লিমিট পয়েন্ট। তাহলে একটা লিমিট পয়েন্টকে আমরা আর কি নামে পরিচিত আছে এটা আমরা দেখব। এই লিমিট পয়েন্ট, এই ওয়ার্ডটা তোমাদের জানতে হবে। ইজ নোন অ্যাজ এ ক্লাস্টার পয়েন্ট or an accumulation point or a condensation point.
এই লিমিট পয়েন্ট এই ওয়ার্ডটির ক্লাস্টার পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট, কনডেনসেশন পয়েন্ট, এছাড়াও আর দু একটা তোমরা পাবে বিভিন্ন জায়গায়, এই নামেও পরিচিত। আচ্ছা, আমরা যে সেট এস নিয়েছিলাম 1, হাফ, 1/3, দেখো এই সেটের জন্য আমরা তো সেট অফ রিয়াল অ্যাক্সিসে এটা পুট করেছিলাম, এটা অরিজিন, আর এটাকে যদি 1 বলি, এটা 1, তাহলে লক্ষ্য করে দেখো আমরা এলিমেন্টসগুলো, সেটের যে এলিমেন্ট রিয়াল অ্যাক্সিসের উপরে, তাদেরকে আমরা একটু অন্য কালার দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি। হ্যাঁ, এইটাকে 1 বলছি, আমরা দেখেছি এটা আরেকবার বুঝিয়ে নেব, একটু অন্যভাবে বুঝবো আমরা। এটা হাফ, এইটা হলো 1/3, এটা 1/4, চলতে থাকবে ধীরে ধীরে অরিজিনের কাছে গিয়ে, অর্থাৎ 0 ভ্যালুর দিকে এটা যেন এগোচ্ছে। এর আগে, 0-র আগে আর কোনো মতো এটা এই সেটের এলিমেন্টসগুলো পার হতে পারবে না। তাহলে এইটা যেন তাদের লক্ষ্য, আর এই লক্ষ্যের দিকে সবাই ধাবিত হচ্ছে। এবং খুব লক্ষণীয়, 0-র যত কাছে আসবে তত এই এলিমেন্টসগুলো অতি অতি ঘন হবে। সেই কারণে আমরা 0কে লিমিট পয়েন্ট বলছি। দেখো, 0 ছাড়া অন্য কেউ কি লিমিট পয়েন্ট হতে পারে সেট অফ রিয়াল নাম্বারসের? আমরা এই ধারণাটা আমাদের এই সেটের এলিমেন্টসগুলি থেকে আসবে। কেন? দেখো, যে লিমিট পয়েন্ট হবে তার কাছে এসের অসংখ্য এলিমেন্টস থাকবে। তাহলে আমি যদি জানতে চাই যে এইখানে সাপোজ এইরকম একটা এলিমেন্ট ধরো -1/2, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি লিমিট পয়েন্ট হবে? উত্তর কী হওয়া উচিত? অবশ্যই না। কেন বলো তো? যেহেতু -1/2-এর কাছে এসের কোনো এলিমেন্টস নেই। আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি। তেমনি তুমিকে যদি বলা হয় যে এই হাফ এবং 1-এর মধ্যে 3/4 একটা পয়েন্ট রয়েছে, হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা কি লিমিট পয়েন্ট হতে পারে? দেখো, 3/4-কে দিকে যদি আমি একটা ঘিরে নেবারহুড বানাই, তাহলে সেই নেবারহুডের মধ্যে অসংখ্য এলিমেন্টস এসে নেই, এমনকি একটাও নেই। সেই কারণে 3/4 এই রিয়াল নাম্বারটি আমাদের এই এসের লিমিট পয়েন্ট হতে পারলো না। 1-এর বাইরে তো নিশ্চিতভাবে কোনো লিমিট পয়েন্ট থাকবে না। এবার আমরা চলে আসি যে 1 এবং 0-র মাঝে বাকিগুলো হতে পারবে কি লিমিট পয়েন্ট? তার উত্তর কি হওয়া উচিত তোমরা নিজেরা বলতে পারবে, দেখে নাও। সাপোজ এই হাফটাকে আমি নিলাম, এ কি লিমিট পয়েন্ট? আমি হাফকে ঘিরে দেখো আমি তৈরি করতে পারছি একটা নেবারহুড, সেই নেবারহুডের মধ্যে হাফ ছাড়া আর দ্বিতীয় কোনো এসের এলিমেন্ট নেই, তাই এই হাফটা লিমিট পয়েন্ট হতে পারলো না। এবার চলে এসো, আমরা যদি এই স্যার 1/4 তো অনেকটা কাছাকাছি যদি তোমরা বলো, তাহলে 1/4 তো লিমিট পয়েন্ট হবে কি? এটা প্রশ্ন আমাদের মনের মধ্যে যদি থাকে, তাহলে দেখো আমরা যে যেমন 1/3, হাফ, 1 এদের মধ্যে যে ব্যবধান, এর ভিতরেও ব্যবধানকে আমরা যদি এটাকে বড় করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা নিশ্চিত হব যে এই 1/4 এবং 1/4-কে ঘিরে আমরা যদি নেবারহুড নিই, সেই নেবারহুডের মধ্যে 1/4 ছাড়া একটিও এসের এলিমেন্ট থাকবে না। সুতরাং 1/4 এটা একটা লিমিট পয়েন্ট হলো না। অনুরূপভাবে আমরা প্রত্যেকটা রিয়াল নাম্বার এই এস সেটের লিমিট পয়েন্ট হতে পারবে না, কখনই হবে না। এটা আমরা জোর দিয়ে বলতে পারবো এই যুক্তি দিয়ে। একমাত্র এসের তাহলে লিমিট পয়েন্ট একটাই হলো, সেটা কি? 0। অর্থাৎ যেটা কোন পয়েন্টটা লিমিট পয়েন্ট হবে আর কোন পয়েন্টটা লিমিট পয়েন্ট হবে না, সেটা আমরা নির্ণয় করব। তাই যদি এস সেটের ড্রাইভ সেট নির্ণয় করতে বলা হয়, অর্থাৎ এস সেটের সমস্ত লিমিট পয়েন্টসের কালেকশন নির্ণয় করতে হয়, তাহলে তোমাকে কিন্তু একবার চেক করে নিতে হবে যে সেট অফ রিয়াল নাম্বার, অর্থাৎ -∞ থেকে +∞-র মধ্যে কোনো রিয়াল নাম্বার
বাকি থাকলো না তো লিমিট পয়েন্ট হতে। অর্থাৎ প্রত্যেকটা রিয়াল নাম্বার কথা তোমাকে ভাবতে হবে। ড্রাইভ সেটে যদি অসংখ্য লিমিট পয়েন্টসের কালেকশন হয়, ড্রাইভ সেট কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে দেখা গেল যে ড্রাইভ সেটে অসংখ্য এলিমেন্টস আছে, কিন্তু তুমি একটা এলিমেন্ট কোনো কারণে লিমিট পয়েন্ট বাদ চলে গেছে, তাহলে কিন্তু ড্রাইভ সেটটা সম্পূর্ণভাবে ভুল হয়ে গেল। তাই তোমার ভাবনা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে যত রিয়াল নাম্বারস আছে প্রত্যেকের কথা তোমাকে ভাবতে হবে। এখন যেহেতু আনকাউন্টেবল সংখ্যক গণনা করা যায় না, তাহলে তো ভাবতেও অসীম সময় লাগবে এরকম মনে হতে পারে, মনে হচ্ছে, তাই না? কিন্তু আদৌ তা নয়। তুমি প্রতিটি প্রবলেম দেখা মাত্রই তোমার মধ্যে ধারণা তৈরি হবে। কেন বলো তো? যে সেটটা বলেছে আগে দেখবো সেই সেটটা কতটুকু অংশের মধ্যে, বাকি অংশগুলো তো আর লিমিট পয়েন্টসের কেউ থাকবে না, কেউ দাবি করবে না যে আমি লিমিট পয়েন্টস হবো। তাহলে যে অংশটা মধ্যে, যতটুকু অংশের মধ্যে ওই সেটের এলিমেন্টসগুলো আছে, আমরা শুধুমাত্র সেই জায়গাটুকুগুলো নিয়ে ভাববো, এবং যে জায়গাগুলোতে ওই সেটের অর্থাৎ এস সেটের এলিমেন্টসগুলো খুব ভিড় করছে কোনো একটা জায়গায়, সেই বিশেষ পয়েন্টটাকে আমরা দেখব সে লিমিট পয়েন্ট হচ্ছে কিনা। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। লিমিট পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট অংশ। এই লিমিট পয়েন্ট এবং ইন্টেরিয়র পয়েন্টের উপর বেশ করেই রিয়াল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে বলতে পারো। প্রতিটি জায়গায় রিয়াল অ্যানালাইসিস, এরপরে অ্যানালাইসিস বিভিন্ন ধরনের পড়বে, সর্বত্র ইন্টেরিয়র পয়েন্ট আর লিমিট পয়েন্ট ব্যবহার হবে। তাই লিমিট পয়েন্টটা খুব ভালো করে শিখতে হবে।